হাতে মাত্র সকালে 10-15 মিনিট। দুটো বাচ্চা, সংসার, বাড়ির হাজারটা কাজ সামলে মাত্র 10 মিনিটে কী করে হেলদি খাবার বানানো সম্ভব? যদি এরকম কোনো প্রশ্ন তোমার মনেও থাকে মম অফ টু হিসাবে, তো হাই এভরিওয়ান, আমি সাথী, মম অফ টু। ওয়েলকাম ব্যাক টু সাথীস রিয়েল লাইফ অ্যান্ড রেসিপি। তাহলে সাথে থেকো, চলো একসাথে বানাই বাচ্চার জন্য পুষ্টিকর খাবার। পুনেতে তো এখন ভীষণ জলের সমস্যা চলছে, তোমরা তো সেটা জানো, আগের ভিডিওতেই বললাম। আর এদিকে দেখো মেঘলা করে রেখেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। ঘড়িতে এখন এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট রয়েছে, মানে ওই 6:30টার মতো বাজে। আমি এরপর ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে বানাবো। ছেলের তো স্কুল হচ্ছে আজকে, যেহেতু 30 তারিখ, মানে মাসের শেষ দিন, সেই কারণে আজকে 11টা অবধি ওর ক্লাস রয়েছে। এদিকে হাজব্যান্ড ওর জামাটা আয়রন করে দিচ্ছে, গতকাল এটাকে কেচেছিল আর কি, তো সেটাই আয়রন করে নেওয়া হচ্ছে। আর এখানে আমি গতকালই একটু পনির আনিয়ে রেখেছি, তার সাথে এখানে একটু মিল্কশেক ছেলের জন্য প্রতিদিনই বানাই কিছু না কিছু, সেই মিল্কশেক আর আটা মেখে রেখেছি। সেই আটা দিয়ে ভাবছি একটু পনির পরোটা করব। আটা খুব একটা বেশি নেই, সত্যি কথা বলতে। গত রাত্রে আমি আটাটার রুটি করেছি, আর রয়েছে ওই 3টা পরোটা হবে, সেই রকম ভেবেই আমি আটাটা মেখেছিলাম। তো সেইটা নিয়েই এখন একটু পনির পরোটা করব। জলের তো আজ তো জলের ভীষণ সমস্যা, আজকে জল দেয়নি। আর কালকে রবিবার দিনও ভীষণ খারাপ, মানে জলই দেয়নি, সেটা তো তোমাদের আগের ভিডিওতেই বললাম, ভীষণ খারাপ অবস্থা। ছেলেকে এখানে মগে জল দিয়েছি, ও ওটাতেই ব্রাশ করছে। আর আমি এখানে ওর জন্য ফটাফট মিল্কশেকটা বানিয়ে নেব। এই মিল্কশেকটা বানাতে খুব একটা বেশি ঝামেলা নেই। গতকাল রাত্রেই মিক্সার জারের ওই জারটাতেই, মানে ব্লেন্ডারের জারটাতেই আমি সব কিছু ওটস, তার সাথে পাকা কলা, খেজুর, ড্রাই ফ্রুটস মিক্স করে রেখেছিলাম। কালকে ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়েছিলাম শুধু কাজু আর কিশমিশ, কালকে আমন্ড আর ওয়ালনাট দিইনি, ওটা অল্টারনেট হিসাবে দিই আর কি। এর সাথে দুধ দিয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন ওটা ব্লেন্ড করে ওকে খেতে দেবো। আমি ছেলেকে সবসময় সকালবেলাতেই স্মুদি বা দুধটাকেই প্রেফার করি, তার কারণ হচ্ছে ও তাড়াতাড়ি করে খেয়ে নেয়। কোনো খাবার দিলে ও কিন্তু খেতে লেট করতো, যেহেতু মানে আটা রয়েছে 3টে পরোটার, সেই কারণেই আমি অল্প পরিমাণে পনির নিয়ে সেটার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, একটু বেশি করে ধনে গুঁড়ো, সামান্য অল্প হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি একটু লবণ। আর এখানে আমচুর পাউডার দিতে পারো, আমি এখানে গোলমরিচ আর অরিগানো দিয়েছি, কারণ আমার ওয়েদারটা এখানে ভীষণ ঠান্ডা ঠান্ডা, সেই কারণে। তো গোলমরিচটা একটু কুটে পরে দিয়ে দিলাম। তো এটাই আর কি, স্টাফিংয়ের জন্য পনিরটা আমার রেডি হয়ে গেল। এখানে একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো লাগবে। তবে তোমরা মানে গোলমরিচের পরিবর্তে, অরিগানোর পরিবর্তে একটু আমচুর পাউডার দিলে আরও ভালো লাগে। তো সেটাই আর কি, ভালোভাবে মিক্স করে নিলাম। এদিকে ছেলেকে ওই মিল্কশেকটা খেতে দিয়েছি, ওর স্নান হয়ে গিয়েছে, হাজব্যান্ডই ওকে স্নানটা করিয়ে দিয়েছে। তো স্নান টান রেডি হয়ে গিয়েছে, মানে ওই হাফ বালতি জলে ও স্নান করেছে। আর সকালবেলায় ওদের স্কুলের নিয়ম অনেক কিছু রয়েছে, যেরকম স্নান করে যেতে হবে, কোনো আনহেলদি খাবার নিয়ে যাওয়া চলবে না, নিরামিষ খাবার নিয়ে যেতে হবে, মানে পেঁয়াজ রসুন চলবে, বাট কোনো ধরনের অ্যানিম্যাল প্রোডাক্ট নিয়ে যাওয়া চলবে না, এরকম আর কি। তো এখানে আমি পনির পরোটাটা ফটাফট বানিয়ে নিচ্ছি। গতকাল রাত্রে মেয়ে ভালোভাবেই ঘুমিয়েছিল, ওই 11:30টার সময় ঘুমিয়ে পড়েছিল। আমি তারপর ছেলের একটা স্কুলে 2জন টিচারের ফেয়ারওয়েল রয়েছে, সেই কার্ডটা আমি আর ছেলে মিলে বানিয়ে 12টার সময় শুয়েছি। আমাদের তাড়াতাড়ি শুয়ে যাওয়ার কথা 10টার মধ্যে, কিন্তু বিশ্বাস করো এই মেয়ে না একটুও মানে কাজ করতে দেয় না। এবার ছেলের স্কুলের হোমওয়ার্ক বা যেটুকু কাজ রয়েছে সেগুলো না করলে তো হয় না, সেই জন্য ওই সময়টাতে আমি আসলে, আমার হাজব্যান্ড ওকে আলাদা পড়াতে পারে, কিন্তু ড্রয়িং বা ওই রিলেটেড কার্ড মেকিং এইসব জিনিসগুলো হাজব্যান্ড পারে না, তো সেটার জন্য আমাকে বসতে হয়। আবার আমি মানে আমি আর হাজব্যান্ড যে কোনো একজন, একজন হয়তো ছেলেকে পড়ালো, মেয়েকে ধরলো, আমি রান্না করলাম। এরপর যতক্ষণে মানে মেয়ে ঘুমাবে, ওকে খাইয়ে ঘুম পাড়াবো, ততক্ষণে ছেলের জন্য যে কার্ড মেকিং বা ওইসব কাজ থাকলে ওগুলো লেট হয়ে যায়, তখন লেট হয়ে যাচ্ছে। তো 12টাতে আমরা ঘুমিয়েছি। সকালবেলাতে ছেলে আজ নিজে নিজেই উঠে পড়েছে, ভাবা যায়। কিছুদিন আগে অবধি স্কুল ছুটি ছিল, এত মেসি মানে সিচুয়েশানটা ছিল বাড়িতে, কি বলবো। কিন্তু এখন আবার ছেলে উঠে যাচ্ছে, আমাদের সব কাজ টাইম টু টাইম হলেও আমাদেরকে আবার জল দিচ্ছে না। জলের এত অসুবিধা পুনেতে হয়ে গিয়েছে, বৃষ্টি তো আসছে না, তার সাথে মানে ড্যামের জল পুরোপুরি, মানে এখানে আসলে বৃষ্টির জল ধরে রেখে সেই জল কর্পোরেশন থেকে সাপ্লাই হয় পুরো পুনেতে। তো সেটাই আর কি ভীষণ সমস্যা হয়ে গিয়েছে।
আর দেখো সকাল সকাল এত মন খারাপের মধ্যেও কিন্তু এই ছেলে ঘুম থেকে উঠে পড়লো আর এই পরোটা ফুললো কি সুন্দর, তাতেই আমার মনটা ভালো হয়ে গিয়েছে সত্যি কথা বলতে। জলের পরিমাণ এতটাই কম তোমাদের বলে বোঝাতে পারবো না, যে মেপে মেপে জল ইউজ করছি, তাই জন্য মনটা বেশ খারাপ। কোনো কাজ সিস্টেমে হচ্ছে না, এদিকে ছেলে মেয়ে দুটো রয়েছে। তো এখানে ছেলে বলে কিছুতেই আমি না পনির পরোটার সাথে টমেটো সস নিয়ে যাব না, ম্যাম আমাকে বকা দেবে। আমি বললাম আরে দাঁড়া, আজকের দিনটা নিয়ে যা, যদি ম্যাম বকা দেয় বলবি মাম্মা বলেছে যে জলের অসুবিধা, তাই জন্য একটু পনির পরোটার সাথে একটু টমেটো সস মাম্মা দিয়ে দিয়েছে। আমার ছেলের খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা হয় না, ও যেরকম পনির পরোটা, আলু পরোটা, চিজ পরোটা, পোহা, উপমা এগুলো ভীষণ পছন্দ করে। তো এখানে আমি আজকে একটাই দিলাম, যেহেতু ওর 11টা অবধি ক্লাস। আগামীকাল মানে 1 জুলাই থেকে ওর টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সকাল 7টা 10 বা 15তে গাড়ি আসবে। মানে ওদের 8টা 10 থেকে ক্লাস শুরু হয়ে যাবে, আর ক্লাস চলবে 2টো অবধি। ও ঘর আসতে আসতে ওই 2:30টা বেজে যাবে। কাল থেকে অনেকটা লং টাইমের স্কুল শুরু হয়ে গেল, মানে প্রপার স্কুল শুরু হয়ে গেল। তো এখানে ওর জন্য টিফিনটা আমি প্যাক করে দিলাম। ওদের হেলদি টিফিনের পাশাপাশি একটা ফ্রুট নিয়ে যেতে হয়। আজকে ওকে দিয়ে দিচ্ছি আপেল। আর আপেলটা না শুধু দিলে কালো হয়ে যায় আর ও খেতে চায় না, সেই কারণে আপেলটার ওপরে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি, তাতে আপেলটা খেতে বেশ ভালো হয়ে যাবে। আর আপেলের মধ্যে ওই কালো দাগটা আর হবে না, মানে ফ্রেশ থাকবে আপেলটা, অক্সিডেশনটা আটকে যাবে। এই দেখো ছেলে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, বাট স্কুল গাড়িটা আসতে আজকে বড্ড লেট করছে। চলো এখনের মতো এইটুকুই। এই আজকের দিনেরই বাকি ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আসি, এডিট করতে একটু টাইম লাগবে, মেয়ে উঠে পড়েছে। চলো টাটা।